আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে যাবেন। একটা লাইক দিলে ভিডিও করতে আগ্রহ বাড়ে। আজ কয়েকদিন যাবৎ বৃষ্টিতে চারিদিকে একদম স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। বাইরের অবস্থা একদম শ্যাওলা ধরে গেছে। অবশেষে আজ একটু দিনটা ভালো দেখাচ্ছে, হালকা একটু রোদ দেখা যাচ্ছে। আর এদিকে ঘরের বিছানাপত্র যেমন ভিজা ভিজাই লাগে। তো আমি এবার বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। গুছানোই ছিল, আমার ছেলে এসে অগোছালো করে দিয়েছে। তো আমাদের ছোট্ট ঘরে অল্প স্বল্পই জায়গা, আর এর ভিতরে আমরা কোনো রকম করে থাকি। কিছুই করার নেই, কারণ ঢাকা শহরে এটাই অনেক। তো আজকে আমি কাজকর্মগুলো শেষ করে আমি একটু রান্না বসিয়ে নেব। এর ভিতরে আমি তো ভাত বসিয়ে নেব। আর একটা এর ভিতরে খুব খারাপ সংবাদ আছে। তোমাদের ভাইয়া যেখানে কাজ করে সেখানকার একটি ছেলে প্রায় কয়তলার উপর থেকে পড়েছে জানি না। আমি জানি যেখানে কাজ করে প্রায় 3টা-4টা ছাদ হয়ে গেছে, ওই ছাদ থেকে পড়ে গেছে। তো খুবই দুঃখের বিষয়, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো করে দেয়, তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য। অবশ্যই ওনাকে যেন আল্লাহ ভালো রাখে। তো জানি না কি অবস্থা, তোমাদের ভাইয়ের কাছে ফোন এসেছিল, তো সে দৌড়ে চলে গেছে। তো আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি যে ওই মানুষটা বেঁচে যায়। তো আর এখনকার যে অবস্থা, বাইরে কোথাও হাসপাতালে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আজকে থেকে নাকি গণ আন্দোলন শুরু হয়েছে। তো জানি না কত মায়ের বুক খালি হইতেছে। তো আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করব। আর এদিকে আমি রান্না করার জন্য ডাটার শাক নিয়ে নিছি। ওদিকে আমার মেয়ে এখনও শুয়ে আছে, ডাকি না, কারণ উঠলে আরও মোবাইল নিয়ে বসে থাকে, তাই ডাকাডাকি করে না, ঘুমাক, এমনিতে তো ঘুমায় না। এদিকে আমি ডাটার সাথে আলু আর কাঁঠাল বিচি দেব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই কারণে আমি কুটে নিতেছি। তো আজকে তেমন কিছু রান্না করব না, কারেন্টের চুলা অত কিছু বেশি রান্না করতে ভালো লাগে না, গ্যাস তো একই থাকে না। তো কাঁঠাল বিচিগুলো একটু আমি কুটে নিচ্ছি। তো চারিদিকে যে অবস্থা, সেই অবস্থায় আমি মনে করি বাইরে না বেরোলেই হবে। আজকে এক ভাই পাশের বাড়ির, সে গিয়েছিল ঢাকা। তো ঢাকা যাওয়ার পর ওনার রিক্সা চালায়, রিক্সা সদরঘাট গিয়েছে সম্ভবত। ওনার রিক্সাকে দুমড়ে মুচড়ে একদম ভেঙে ফেলেছে। উনি প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে ফিরেছে, ওনার সাথে দেখা হয়েছিল, উনি বলল। তো ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ। ঢাকা শহর না, পুরো দেশটাতেই অবস্থা খুবই ভয়াবহ খারাপ। আমার অবশ্য মায়ের বাসায় যাওয়ার কথা ছিল, মনটা অনেক খারাপ হয়েছে, মায়ের বাসায় যেতে পারতেছি না। তো এদিকে আমি রান্নাটা চিংড়ি মাছ দিয়ে ডাটাটা রান্না বসাই দিছি। আর তরকারি হতে হতে আমি এর মাঝে শাকগুলো ভালোভাবে পলে নিচ্ছি। তো ডাঁটা শাক আমি প্রায় আনলে ভাজি করি, আর না হয় আমি শুটকি দিয়ে রান্না করি, আমার খুবই ভালো লাগে। আর শাকগুলো খুব অল্প পরিমাণেরই ছিল, মাত্র 2 মুঠো হয়েছিল। তো আমার শাকগুলো প্রায় পলা শেষ হয়ে গেছে। পলা শেষে আমি আর কিছু কাজ করে নেব ঘরে। কয়েকটা কাপড় চোপড় এদিক ওদিক হয়েছিল, তো ওগুলোই একটু গুছাই নিলাম। আর এদিকে বিড়ালগুলো কি যে মারামারি করতেছে, মানুষ বাইরে করে কোঠা আন্দোলন, আর ওরা করতেছে বিছানা আন্দোলন, বিছানাটা কার। তো এদিকে আমার কথা বলতে বলতে ঘর দরজাগুলো খুব একদম গুছানো হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছিলাম ওই লোকটার কথা, যে ওই লোকটার অবস্থা কি হবে, বেঁচে থাকবে কি না থাকবে। সন্ধ্যায় হয়তো খবর পেতে, সন্ধ্যায় না অবশ্য বিকেলে হয়তো খবর পাওয়া যেতে পারে। তো দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। তো এদিকটায় আমার কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। আমি এখন তরকারিটা দেখব হয়েছে কিনা। তরকারিটা হলে আমি এখন ভাজিটা করতে বসাবো। তো শাকটা আজকে আমি ভাজিই করব, আমার মেয়ে পছন্দ। তো কাঁচামরিচ ছিল না, তাই লাল মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো এদিকে শাকটা ভাজি হতে থাক। আর আপনাদের সবাইকে বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে। আপনাদের এতটুকু সহযোগিতার মাধ্যমে হয়তো আমাদের জন্য অনেক শুভকামনা বয়ে আনতে পারে। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।
আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। তো আজকের এই ছিল রান্না আমার ঘরের জন্য করা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।